আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। যেমন প্রথমে তিনি শুরু করার কিছুক্ষণ পরেই বলেছেন যে বাংলার মানুষ আজ মুক্তি চায়। এই মুক্তিটি কি মুক্তি? অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি। এই যে অর্থনৈতিক মুক্তির ডাক এবং সেই মুক্তির ডাক একটা সবচেয়ে বড় ডাক বাঙালির জন্যে, সেটি কিন্তু আমাকে খুব ভাবিয়েছে। কারণ আজকে আমাদের যদি আজকে বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে আজকে আমাদের পাকিস্তানের পর্যায়ে চলে যেতে হতো, বা তাদের যে অর্থনৈতিক একটা অচল অবস্থার মধ্যে তারা দিনাতিপাত করছে, সেটা আমাদেরকে শেয়ার করতে হতো। তো বঙ্গবন্ধু এই মুক্তির শক্তিটি আমাদের মধ্যে দেখতে পেরেছিলেন। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। সেই মুক্তির ইঙ্গিতটি আমরা পেয়েছি এবং বাঙালির চরিত্রকেও তিনি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। তো এবং সেটি কিন্তু আমরা এখন প্রমাণ করছি। যত সংঘাত হচ্ছে, রাজনৈতিক বিশৃঙ্খলা হলেও কিন্তু বাঙালি এই যে 6 ভাগের উপর প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে এবং 7 ভাগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, পৃথিবীর মাত্র কয়েকটি দেশ এটি করতে পারছে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। এই গেটিসবার্গ অ্যাড্রেস বা মার্টিন লুথার কিং এর যে কালোজয়ী ভাষণগুলো আছে বিশ্বব্যাপী, এরকম মাত্র কয়েকটি ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ থাকবে, অত্যন্ত সুন্দর এবং শিক্ষণীয়, এবং মানুষ দেখবে যে ওই 7ই মার্চের ভাষণ আনস্ক্রিপ্টেড একটা স্পিচের মধ্যে বঙ্গবন্ধু কিভাবে একটা সমস্ত জাতির মুক্তির ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।